আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমায়াজ কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই দারুণ মজাদার অরেঞ্জ পাউন্ড কেক। এটি তৈরি করা খুবই সহজ, মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি একটা বড় সাইজের মালটা নিয়েছি, আপনারা চাইলে কমলাও নিতে পারেন। এখন মালটার উপরের অংশটা গ্রেট করে নিব। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, এখন সরিয়ে রাখছি। এখন মালটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন একটি বাটিতে মালটার রস বের করে নিচ্ছি। মালটার রস বের করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটি বাটিতে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, এতে করে কেকটা আরও টেস্টি হবে। এখানে আমি 2টি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। ফ্রিজে রাখা ডিম 1 ঘন্টা আগে বের করে রেখে ব্যবহার করবেন, এতে করে কেক ভালো হবে। 1 টেবিল চামচ মালটার খোসা দিয়ে দিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 মিনিট, তারপরে হাই স্পিডে বিট করে নেব 5 মিনিট। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে নর্মাল হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিতে পারেন। ডিমের ফর্ম এরকম সাদা হলেই চলবে, বেশি বিট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন স্প্যাচুলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা পাকিয়ে না থাকে। আপনারা অবশ্যই সময় নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেবেন। এখন 1/4 কাপ মালটার রস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ ইমালশন ব্যবহার করতে পারেন। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি 8 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ব্যাটার মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন আমি কেকের মোল্ডটা ট্র্যাপ করে নিচ্ছি, এতে করে চারদিকে সমান থাকবে। এখন চুলায় একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট হিট করে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 45 মিনিট বেক করে নিব। ঢাকনার ছিদ্র অংশটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি লবঙ্গ দিয়ে ছিদ্র অংশটি বন্ধ করে দিচ্ছি, আপনারা চাইলে কাগজ দিয়েও বন্ধ করে দিতে পারেন। পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব কেকটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, এতে বোঝা যাবে কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে।
দেখুন কেকটা কতটা সফট হয়েছে। ব্যাচ রেডি হয়ে গেল অরেঞ্জ পাউন্ড কেক। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।